আসসালামু আলাইকুম। আপনারা যখন আমার কথাগুলো শুনবেন ততক্ষণে হয়তো বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট হিসাবে মহামান্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে বা শেষের পথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ২৫৫ ভোট পেয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিপরীতে কর্নেল অলি আহমদ বীর বিক্রম উনি পেয়েছেন ৮৮ ভোট। এই ভোটটা গতকাল অনুষ্ঠিত হওয়ার পর মিডিয়ার মধ্যে একটা হইচই পড়ে গেছে। সব সব মিডিয়ার হেডলাইন হচ্ছে রুমিন ফারহানা কেন ভোট দেয় নাই। রুমিন ফারহানা ভোট দিলেও কি না দিলেও কি, এটা আমার মধ্যে কিছু আসে যায় না। আমি এটা নিয়ে কথা বলা কোনো লজিক, কোনো যুক্তি খুঁজে পাই না। রুমিন ফারহানা বলতেছে এটা একটা সবাই জানে প্রেসিডেন্ট কে হবে, তো সবাই জানলে কি হয়েছে, সবাই জানলেও তো একটা আনুষ্ঠানিকতা আছে। আর যে রুমিন ফারহানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ভোট দেন নাই, ভোট দেওয়ার প্রয়োজন মনে করেন নাই, সেই রুমিন ফারহানা যখন 2018 সালে নির্বাচনে, রাতের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনীত মহিলা সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠায় এই রুমিন ফারহানাকে, এবং উনি সংসদে গিয়েই পলটের আবেদন করেন। সেটা নিয়ে বিএনপির মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় একমাত্র রুমিন ফারহানার পাশে দাঁড়িয়েছিল আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যাকে উনি ভোট দেওয়ার প্রয়োজন মনে করলেন না। এখানে আরো ঘটনা আছে। সেই সময় মহিলা সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য মোটামুটি একটা পক্ষ ছিল, জোরালো পক্ষ ছিল নিপুণ রায় চৌধুরীর পক্ষে, সে সাথে নীলুফার ইয়াসমিন চৌধুরী মনির পক্ষে বিশেষ করে। কিন্তু সব জায়গায় উপেক্ষা করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একক প্রচেষ্টায় তারেক রহমানের মতামত নিয়ে শেষ পর্যন্ত রুমিন ফারহানাকেই নারী সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠিয়েছিল এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রুমিন ফারহানা ভোট দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। তাহলে সেটা নিয়ে পত্র পত্রিকায় এত হাউকাউ করার কি আছে আমি বুঝতেছি না। যা হোক, রুমিন ফারহানার মতো একজন থার্ড ক্লাস মানুষের সম্বন্ধে কথা বলা আমার রুচিতে পাবে, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন সজ্জন ব্যক্তি, বিএনপির তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। অনেক বছর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছিল, পরে নেত্রী মানুষ চিনতে ভুল করে নাই, মহাসচিবের দায়িত্ব দিয়েছে। এরপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাফিয়া হাসিনা জেলে পাঠিয়েছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিল। সেই সময় একাই মহাসচিব দলটাকে ঐক্যবদ্ধ করে রেখেছিল। মাফিয়া সরকার এমন কিছু করে নাই দলটাকে ভাঙার জন্য, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একক প্রচেষ্টায় দলটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করছিল। সেটা আজকে ভুলে গেলে হবে না। মাফিয়া হাসিনা অনেক চেয়েছিল, অনেক কলা কৌশল, অনেক কূটকৌশল করে চেয়েছিল বিএনপিকে ভাঙার জন্য, কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের কারণে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল কেটেছেন এবং ওনাকে কত বড় অপমান করেছে, কতভাবে যে অপমান করেছেন মাফিয়া হাসিনা সেটা বলার অপেক্ষা না রাখে না। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লা গাড়িতে বোমা মেরার অভিযোগে মামলা দেওয়া হয়েছে, ১০০-র উপরে মামলা। একটি দলের, বৃহৎ দলের মহাসচিবের বিরুদ্ধে ১০০-টির উপরে মামলায়, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সেই মানুষ আজকে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, অবশেষে শপথ গ্রহণ করেছেন। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা জানাই এবং আশা করি
আমাদের এতদিনের ভরসার প্রতীক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের সামনেও সেই আমাদের বিশ্বাসটুকু উনি বজায় রাখবেন। যে আশা নিয়ে আমরা ওনাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে সংসদ সদস্যরা, আমাদের সবার আশা যেন উনি রাখতে পারেন এবং ইতিহাসের স্বর্ণ করে ওনার নামটা যেন লিখিত থাকে, সে চেষ্টাই উনি করবেন, সেই আশা ব্যক্ত রাখি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আশা করি সবার সহযোগিতা পাবো। ধন্যবাদ সবাইকে।